ইসলাম তোরে গোলামির জন্য, আমার গোলামি করলি না, আমার নাফরমানি করলি, আমার জমিনে তাইকা আমার খাইলি, আমার দেওয়া নিয়ামত বুক কইরা তুই আমার নাফরমানি করলি। রাতের অন্ধকারে আমরা নাফরমানি করছি, দিনের আলোতেও নাফরমানি করছি। এত অপরাধ লইয়া যদি গভীর রজনীতে সেই মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া যদি আপনি কান্দেন আর বলেন, আল্লাহ পৃথিবীর কেউ আমারে ক্ষমা করল না, পৃথিবীর কেউ ক্ষমা করে না, আল্লাহ আমারে কেউ ক্ষমা করে নাই, কিন্তু আমি আপনার কাঠগড়ায় দাঁড়াইছি, আপনি বিচারক আর আমি আসামি। আল্লাহ আপনি যদি ফিরায়া দেন তাহলে আমার কি গতি হবে? ওই রকম অপরাধীর চোখের পানি পড়ে গেলে আল্লাহ আমি আর ঠিকতে পারি না, আমার জোশ হইটা যায়। আমিও ঘোষণা করে দেই, পৃথিবীর কেউ ক্ষমা না করলেও বান্দারে আমি তোরে ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, এত বড় অপরাধীও যদি মালিকের কাছে ক্ষমা চায়, মালিক কিন্তু তারে ক্ষমা করে দেয়। কিন্তু যুবক ভাইরা, ক্ষমা চাইব কখন? আমাদের সমাজের একটা বদ অভ্যাস আছে, কইতাম নি, বদ অভ্যাসটা হলো গুনাহ করতেই থাকে, যৌবনকাল শেষ করছে আকাম আর কোখাম দিয়া। যখন আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছে যায়, দাড়িটাও সাদা হয়ে যায়, এখন আর চলতে পারে না, হাঁটতে পারে না, এবার আস্তে আস্তে সন্তানের চাপে, নাতিনদের চাপে, বউয়ের চাপে মাথাতে একটা টুপি লাগাইয়া তসবিহ একটা হাতে লইয়া মসজিদে যায়। কথা কইনা সবাই মিললাম, সন্তান এবং তার আত্মীয় স্বজন মিল্লা কয় হারাটা জীবন আখাম কোখাম করছেন। টাকা পয়সা যেহেতু আছে, মক্কা মদিনা যান, কোন রকম মক্কায় গিয়া নাম পালায় হাজি, দেশ আগের মতো ফাজি। ঠিক না বেটি? কারণ হারা জীবন তো এটা শয়তানে একেবারে লারা সারা দিয়া ডলায় এত রাখছে। ঠিক না বেটি? এমন কোন আকাম কুকাম নাই যে হাজিয়ে করে নাই, কিন্তু শেষ বয়সে হাজি যেহেতু হয়ে গেছে, এখন ঘরের মানুষ দেখছেন নি আপনি হজ করেছেন, হারা জীবন তো আকাম করছেন, অন্য হজ করছেন বলে হ, তাহলে এখন একটু মসজিদও যান, নাহলে ইজ্জত যায়, তাহলে হাজি নাম থাকতো না। এখন বিপদে পড়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদও যায়, তো যাইতে যাইতে একটা সময় এই লোকটার অভ্যাস হয়। কি হয়? অভ্যাস হয়ে থাকে, তখন অটোমেটিক মসজিদে যায়। এই লোকটা যখন মসজিদে যাওয়া আসা শুরু করে, গ্রামের মানুষ বেশি দিন ফলো করতে করতে হয় লোকটা মুরব্বী, আবার 5 ওয়াক্তের নামাজি, আবার হইল হাজি সাহেব। মিটিং বৈশাল লোকটারে শেষ পর্যন্ত বানায়া দে মসজিদের সভাপতি। ঠিক কইছি না বেটি? দিছেনি সভাপতি বানায়া। এই লোক যখন সভাপতি হয়, এটারে তো শয়তানে আগেই লড়াইয়া তো রাখছে, এখন এটা হয়েছে সভাপতি। বলুন ইমাম আর মুয়াজ্জিনের অবস্থা কি হবে? এই লোক যদি হয় মসজিদের সভাপতি, ইমাম আর মুয়াজ্জিন কি আর শান্তিতে থাকতে পারবো? সারা জীবন গ্রামের মানুষটা জ্বালাইছে, ঘরের মানুষটা জ্বালাইছে, আকাম কুহামের পিএইচডি করা, মক্কা গিয়া নাম পালাইছে হাজি, ভিতরে ভিতরে তো ফাজি গেছে, মসজিদও বানাইছে সভাপতি। এখন মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিনরে সারা দিন একটা ফেসারের মধ্যে রাখে, যাইতে একটা ধমক মারে, আইতে একটা ধমক মারে। এই যে গুতাইতে গুতাইতে ইমাম আর মুয়াজ্জিন মুসল্লা, নামাজের মুসল্লা নিয়ে আল্লাহ এর ফেকে টাড়া ভালান, আল্লাহ আল্লাহ এর অত্যাচার আর টিকতে পারি না। আল্লাহ এই ইমাম আর মুয়াজ্জিন যখন দেয় অভিশাপ, আল্লাহ কয় করে আজরাইল আলাইয়া দিবার আগে আগে ফেরালাইছিস করে তো দেয় ফেরালাইছিস, এইটা জায়গা ফেরালাইছিস। এর সেদিন একজন পুলিশ প্রশাসন দুঃখের সাথে বলতেছিল যে আমরা অপরাধীকে গ্রেপ্তার করি, ওইটা জেলখানায় ঢুকাই, কিন্তু আফসোসের বিষয় আজকে ঢুকাইলে কালকেই তারা বাহির হয়ে আমাদের দিকে দাঁত খেলাইয়া হাসতে থাকে। চিন্তা করছেন? আমার কথা নাই, এটা একটা প্রশাসনের কথা। দুঃখের সাথে বলছে যে আমরা তো অপরাধী ধরি, ধরার পর না জেলখানায় ঢুকাই,
এরা বাইরিবার সময় পুলিশের দিকে আবার আসে, এসে বুঝায় যে কিতা করছস, ধরছিলে না, বাইরে গেলাম গা, বললারা দে দিয়া বুঝায় যে উফরে বড় ভাই আছে। আচ্ছা কইন, এই আইন দিয়া বাংলাদেশে দর্শন বন্ধ হবে? এই আইন দিয়া বাংলাদেশে খুন বন্ধ হবে? যতই আমরা হুজুররা মাথায় টুপি লাগাই চিল্লাচিল্লি করি, কোনো কাম হইতো না। কারণ আমরা যে বিচারটা চাই, আমরা যে আবদারটা করি, সেই আবদারটাকে সরকার বলতে বাধ্য হয় যেটা মধ্যযুগী বিচার। কোন যুগী বিচার? মধ্যযুগী বিচার। রাসূলের বিচারকে মধ্যযুগী বিচার বলা হয়। তাহলে আপনি এখন বলেন এই দেশে দর্শন বন্ধ হবে? শেখ হাসিনা তো পারেই নাই, ডক্টর ইউনূসও পারে না, এই সরকারও পারবে না, যতদিন না পর্যন্ত আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন না হবে। খোদার কসম, দেশে দর্শন, খুন, গুম, হত্যা বন্ধ করতে পারবেন না, যতই বাহাদুরি দেখান আর যতই বেড়াগিরি দেখান আর বড় বড় ভাষণ দেন। কসম খোদা, উলামায়ে কেরাম যে কথা আপনাদের মেসেজ দিচ্ছে বারবার যে আপনারা আল্লাহর কোরআনের আইন চালু করেন, আপনারা যদি এই কথাটা শুনতেন, এক সপ্তাহের ভিতরে গোটা বাংলাদেশে চিরতরে দর্শন বন্ধ হয়ে যাবে। দেখেন, আর একটা আশ্চর্য এবং মজার ব্যাপার হলো, নাস্তিক যারা, যেগুলা ধর্ম বিশ্বাস করেন, এদের মেয়ে যদি দর্শিত হয়, তখন ওই নাস্তিকের সন্তান যদি দর্শিত হয়, নাস্তিক বলতে বাধ্য হয় যে হ্যাঁ কোরআনের আইন চালু করো। কথা বুঝতেছেন? আমি এদিন একটা সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য দেখছি, দেখে বুঝতে পারছি এটা নাস্তিক মার্কা এক মহিলা। এই মহিলা নিজেই কইতেছে যে আমার সন্তান দর্শন হয়েছে, তারে ওই ফাতর মেরা মেরা ফেলাও। অহন কস করে তোরটাও নেই। আর এমনি যে আমরা বারবার হইতেছি, খানে যায় না। কারণ এই কথাগুলিরে উড়াইয়া দেওয়ার জন্য এরা আবার লুক রেডি রাখছে। যেমন শান্তা ফারজানা নামক এক নর্তকীকে মানুষের মুভমেন্ট ঘুরাইয়া দেওয়ার জন্য এই মহিলাটারে কর্তৃক আবিষ্কার করছে। এর গত 100 বছর এমন একটা নষ্টা বাংলাদেশে জন্ম নেয় নাই। এই নষ্টা মহিলা শরীয়তের আইন নিয়ে পর্যন্ত কথা বলা শুরু করছে। হয় এমন শরিয়ার মুখে বলে তুতু মারে না, আউযুবিল্লাহ। তসলিমা নাসরিন যে সাহস বাংলাদেশে দেখায় নাই, এই নষ্টা মহিলা সেই সাহস বাংলাদেশে দেখাচ্ছে। সম্মানিত সুধী, কোথায় যাবে? গ্রাম্য একটা কথা আছে যে বুথ ছাড়াইতে আসছি যার কাছে, হেরে বুথে দূরে রাখছে। বুথ কি চাইব? যার কাছে গেছে হেরে দিয়ে বুথে দূরে রাখছে। তা আমাদের বিচার ব্যবস্থাটা এরকম, যার কাছে বিচার চাইবেন হেও গিয়া দেখেন এই ফাপ কাজে জড়িত। বিচার পাইবেন কথা কি বিরক্ত হইতেছেন? না বলি কথা না, বিরক্ত হইলে আমার কিছু করার নাই। আমাদের উচিত বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে কিছু মেসেজ দেওয়া, এটা আমাদের ইমানের দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্য আমি আপনাদেরকে শুধু জানাই দিলাম কেন এই দুর্ঘটনা ঘটতেছে। মৌলবীরার কথা তো মজা লাগে না, আলেমুল আমাদের কথা তো আপনাদের ভালো লাগে না। তাহলে বুঝবেন, যখন আপনার সন্তান দর্শিত হবে, সেদিন আপনি দর্শকের বাবা হিসাবে বলবেন হুজুর যাটা কইছে এটা তো আমি রাজি, আপনারটা হইছে। সম্মানিত সুধী, তাহলে যেই কথা বলতেছিলাম, অসংখ্য নবীদের উম্মতকে আল্লাহ যেই অপরাধের কারণে জমিনে মিশায়া দিল, সেই অপরাধ বাংলাদেশে হচ্ছে কিনা? তাহলে আপনারা কি বুঝেন? আমরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় আছি। বারবার নবী রাসূলটা বুঝাইছে তোমরা অপরাধ করো না, আল্লাহ গজব দিব, কিন্তু এরা কইছে গজব আয় না করে। আর এই যুগে নবী নাই, আলেমরা আপনাদেরকে সতর্ক করতেছে এই জানা বেবিচার, সুদে ঘুষে কিস্তিতে আকাম কুকামে তোমরা জড়িত থাকো না, আল্লাহর গজব আসবে। আমরাও যেমন ডাইরেক্ট না বললেও নীরবতায় বুঝায় যে আয় না করে, বোঝা যায় যে গজব আয় না করে। তবে এটা জানি না রাখেন গজব আসবে। মানুষ যখন অপরাধ করে তখন ওই লোকটার ততদিন না পর্যন্ত মৃত্যু হয় না, যতদিন পর্যন্ত সে চরম পর্যায়ের বেজ্জতি না হয়, চরম পর্যায়ের ধ্বংস না হয়। ধ্বংস হবে, আজ হোক কাল হোক। সম্মানিত সুধী, এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা জেনা বেবিচারে লিপ্ত ছিল, কওমের লোকেরা সমগামিতায় লিপ্ত ছিল। আজকে আমার সোনার বাংলাদেশে সমগামিতা হচ্ছে কিনা? কথা কনা দি। আমাদের বক্তব্য মাদ্রাসার দিকে, আমরার বক্তব্য শুধু মাদ্রাসার দিকে। বলাৎকার হচ্ছে, সমগামিতা হচ্ছে, অথচ এই দেশে সমগামিতার বৈধতা দিয়ে রাখছে। খবর আছে আপনারা?
কলেজ ভার্সিটি বলেন সব জায়গায় সমগামিতাকে প্রমোট করা হচ্ছে। একেবারে পশ্চিমাদের মদদে এই বাংলাদেশে সমগামিতার মদত একেবারে প্রমোট করা হচ্ছে। এই দিকে খবর নাই, ওইটাকে দামাচাপা দেওয়ার জন্য সব মাদ্রাসার দিকে দেয়া দিছে। তবে মাদ্রাসায় দিয়ে কাজ হচ্ছে না এটা বলা যাবে না, হচ্ছে, কিন্তু সব ঘটনা সত্য এটাও বলতে পারবেন না, কারণ অসংখ্য আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে তাদের লাইফ ধ্বংস করে দিছে। আর আমিও বলবো যে সমস্ত মাদ্রাসা এরকম ঘটনা ঘটছে, আপনারা যদি সাক্ষ্য প্রমাণ পান ওই হেড টুনটুনি খাইতালাম, কারণ একটা নষ্টের জন্য পুরো আলেম সমাজকে কলঙ্কিত করা যাবে না। সম্মানিত শুধু, কারণ আমি যেই কথাটা বুঝাইতে চাই যে সমস্ত নবীদের উম্মতরা গুনাহ করার কারণেই তো আল্লাহ ধ্বংস করছে। দিয়ে কি কাজ যদি আমরা করি তাহলে আমরা যে ধ্বংস হব না এতে কোনো সন্দেহ আছে? 100% ধ্বংস। তো আমি আপনাদেরকে বলি, এরকম অসংখ্য নবীদের উম্মতকে আল্লাহ একেবারে মাটির সাথে মিশাই দিছে। এই যে লূত আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ একেবারে উপরে তুললা এইভাবে উল্টাইয়া দিছে, উল্টায় একেবারে চিরতরে মাটির নিচে ঢুকাইয়া দিছে। এরপরে পাথরের বৃষ্টি দিয়া ওই জায়গাটার একটা নদী বানাইয়া দিছে। আজও আপনারা প্রমাণ পাবেন, জর্ডানে যান, গিয়া দেখবেন এখানে একটা নদী আছে, মৃত নদী। পৃথিবীর যত নদী আছে দেখবেন কোনো না কোনো সাগরের সাথে গিয়ে এটা যুক্ত, কিন্তু একটা মাত্র পৃথিবীতে নদী আছে যেটা কারো সাথে এটার কোনো যোগাযোগ নাই। এই জায়গাটা কিয়ামত পর্যন্ত মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ দৃশ্যমান রাখছে যে দেখ এই জাতিরা আমি ডুবাই দিছি। কথা কি বুঝতে চান? আল্লাহ আমাদের ফিতনার থেকে হেফাজত করুন। এখন আসেন, আমি যে আয়াত আপনাদের সামনে পড়ছি এই আয়াতের মধ্যে আল্লাহ একজন নবীর নাম না বইলা একটা উফাদি বইলা আল্লাহ ডাক দিছে। উফাদিটা হইল ওয়াজান্নুন মাসওয়ালা। বলুন কি ওয়ালা? সাহিবিল হুদ, এর অর্থ হইল মাসওয়ালা। তা আল্লাহ ওনার নাম না বইলা কইছে মাসওয়ালার ঘটনা বলতেছি শুনো। এর আগে যে 5 জন নবীর নাম বললাম, শুআইব নবী সহ তার উম্মতরা আল্লাহ ধ্বংস করে দিয়েছে গুনার কারণে। একজন নবী হইল মাসওয়ালা যার উফাদি, এই নবীর উম্মতকে আল্লাহ গজবের কথা বইলা গজব থেকে আল্লাহ হেফাজত করছে। গজব থেকে আল্লাহ, আর সমস্ত কওমের লোকদেরকে আল্লাহ অতীতে ধ্বংস করছে, এই কওমের লোকদেরকেও আল্লাহ ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিছে। গজব আইসা করছে, এরপর আল্লাহ গজব সরাইয়া নিছে। এই বিষয়টা আমাদের জানা দরকার। কেন গজব আসলো না, তাদেরকে আল্লাহ ধ্বংস করলো না, কেনটা আমরা একটু জানার চেষ্টা করব। রাজি আছি? আল্লাহ কয় মাসওয়ালার ঘটনা তোমরা শুনো। তো মাসওয়ালাকে, উনি হলেন একজন নবী, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাসওয়ালা কই আল্লাহ ওনারে ডাক দিছে। ইরাকের একটা জায়গার নাম, শহরের নাম হইল নিনুয়া নামক শহর। কি শহর? নিনুয়া নামক শহর। মানুষ এখানে প্রায় 5 লক্ষ মানুষ বসবাস করত। এই 5 লক্ষ মানুষের কাছে যে নবীরা আল্লাহ পাঠাইছে ওনার নাম হইল ইউনুস নবী। ইউনুস আলাইহিস সালাম রে এরার কাছে পাঠাইছে দাওয়াত দিবার লাগে। তো নবী দাওয়াত দিছে কত বছর জানেন? 40 বছর। কত বছর? একটানা 40 বছর দাওয়াত দিল, কিন্তু একটা মানুষও কালেমা পড়ে নাই। ইন্নালিল্লাহ। কত বছর? 40 বছর দাওয়াত দিল, কিন্তু একটা লোকেও কালেমা পড়ছে না। এখন বুঝে নিতে কত বালা মানুষ। আচ্ছা, কালেমা পড়ছে না এখানে যদি শেষ হইতে বালা আছেন, কিন্তু এরা এত খারাপের খারাপ, কালেমা তো পড়েই নাই, উল্টা নবীরে মারধর করছে, রক্তাক্ত করছে, প্রতিদিন মারত। নবী বলতো দেখো তোমরা যদি আমার কথা না শুনো তাহলে আল্লাহ তোমাদেরকে গজব দিবে। এখন এরা কয় গজব দেয় না কেরে, গজব দেয় না কেরে। ইউনুস নবী কয় আল্লাহ আমার কই ফাটাইছেন আপনি, যদি গজবের ভয়ও পায় না, উল্টা আমার কয় গজব আপনি বলে কেরে দেন না, তো দেন না কা। আল্লাহ কয় ঠিক আছে, এরারে গিয়া এখন 3 দিনের ভিতরে এরারে জনমের সাইজ করা করবান। কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে সবগুলারে কুবা শামসুর মতো কুবা এলাম, যান গিয়া খুঁয়া দেন। ইউনুস নবী খুব শক্তিশালী হইয়া, কারণ আগের বারও এরা অপমান করছে, এবার খারিয়া কয়ে কয় বহুত বুঝাইছি তোমরা রে, মারছ, রক্তাক্ত করছো, কিন্তু বারবার তোমরা রে আমি ডাকছি আল্লাহর দিকে,
আমারে মারছো, রক্তাক্ত করছো, গজবের ভয় দেখাইছি, গজবের ভয় পাও নাই। আল্লাহ কি কইছে জানো? বলে কি 3 দিনের ভিতরে তোমরা শেষ করো, গজব আইতেছে। এই কথা শোনার পরে ইউনুস নবীর উম্মতেরা কয় দিন 3 দিন। আচ্ছা অসুবিধা না, আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ। কি কয়? আমরা প্রস্তুত আছি তো, জান গিয়ে এখন গজব পাঠাইতো। ইউনুস নবী কয় সর্বনাশ, এটা তো মারাত্মক খারাপ না, আর এরার মধ্যে তখন যেত না। ইউনুস নবী তার বিবি বাচ্চা লইয়া এই মনে করেন এই এলাকা সাইরা দিয়া আর এক এলাকায় গেছে। তো বিকালবেলা এদের মধ্যে একজন সর্দার মাতব্বর ডাক দিয়া কয়, ইউনুস নবী কিন্তু 40 বছর তার রবের দাওয়াত দিছে, আমরা মানি নাই, শুনি নাই, মারছি, রক্তাক্ত করছি, আবার ঘুরে আমরা দাওয়াত দিছি, আবার মারছি, কিন্তু কোনোদিন নির্দিষ্ট তারিখ দেয় নাই গজবের জন্য। আজকে কিন্তু ডাইরেক্ট বলছে 3 দিন পরে গজব আসবে। এখন আমাদের ভয় হচ্ছে ইউনুস যদি এলাকায় থাকে, ইউনুস নবীর কথা অনুযায়ী 3 দিন যখন চলে গেছে, তখন সবাই এক পর্যায়ে কান্না শুরু করছে, হায় হায় নিশ্চিত গজব আসতে পারে। হঠাৎ করে সকালবেলা ফজরের পরে তারা তাকায়া দেখে আসমানের রং পরিবর্তন হয়ে গেছে। আসমান এমনিতে নীল দেখা যায়, কিন্তু সেদিন আর নীল না, সেদিন এতটা কালো হইছে, জন্মের পরে আসমানের রং এতটা পরিবর্তন তারা দেখে নাই। কথা কি বুঝতেছেন? এবার বলুন তো দেখেন, এমন দৃশ্য যদি আপনি দেখেন যে আপনার জন্মের পরে আসমানের কালার এমন কোনো দিন দেখেন নাই, কিন্তু আজকে দেখছেন, স্বাভাবিক আমাদের ভিতরে ভয় আছে না নাই? সমস্ত মানুষগুলি ঘর থেকে বাহির হয়ে গেল, স্ত্রী সন্তান লইয়া তারা মাঠে আইসা আসমানের দিকে তাকায়া দেখে লক্ষণ বড় খারাপ, এমন বিকট আওয়াজ। অন্যদিকে আসমান কালো হয়ে গেল, পাগল পাগল হইয়া চতুর্দিকে ঘুরে আর কয়, হায় হায় আমরা গজব দেখা ফলাইছি। আমরা 40টা বছর খোদার নবী আমাদেরকে দাওয়াত দিল, দাওয়াত গ্রহণ করলাম না, উল্টা তার শরীরের রক্ত জড়াইলাম, আমাদেরকে কত না বুঝাইল, বুঝ মানলাম না। নবীর শরীরে আঘাত করে নবীর শরীর থেকে রক্ত আমরা জড়াইছি। আজকে নবীর রব, সে আসমানের মালিক আমাদের প্রতি নারাজ হয়ে গেছে, খেয়ে আমাদেরকে এখন বাঁচাবে। আজকে যদি ইউনুস থাকতো তাহলে আমরা দৌড়াইয়া তার কাছে যাইতাম, গিয়া তার কাছে মাপ চাইতাম, আমরা চোখের পানি ছেড়ে দিয়া বলতাম, ইউনুস অন্যায় করছি গো, অপরাধ কইরা ফলাইছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আজকে ইউনুস থাকলে আমরা তার রবের উপরে আমরা ঈমান নিয়ে আসতাম। এখন আমরা কোথায় যাই, কার কাছে যাই? মাথার উপরে গজব আসতেছে, এখন আমাদের কি উপায় হবে? আমার যুবক ভাইরা, ওই আমি আপনাদের সামনে 5 জন নবীর নাম বলছি, যেই সমস্ত কওমের লোকদেরকে আল্লাহ ধ্বংস কইরা দিছে, অলরেডি ধ্বংস কইরা দিছে গুনার কারণে। আর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিনুয়া নামক শহরের মানুষ গজব দেখছে, কিন্তু এখনো গজব আসে নাই। তারা গজব দেখা কান্না শুরু করছে, অনুতপ্ত হইছে, এবার কান্দে আর কয়, হায় রে, আজকে ইউনুস থাকলে তার কাছে মাপ চাইতাম, কি করলাম? 40টা বছর আমাদেরকে দাওয়াত দিল রে, কত রক্তাক্ত করলাম, কত মারলাম, আজকে দেখো গজব আমাদের চোখের সামনে। কান্দে, এমন কান্না শুরু করছে, এমনি ওই সর্দার ডাক দেয়া কয়, কানলে কোনো লাভ হবে না, কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা ধ্বংস হয়ে যাব, কিন্তু এখন আমাদের যে কাজটা করা দরকার এটা হলো, ইউনুস তো নাই, ইউনুসের তালাশ করতে করতে আমাদের উপরে গজব চলে আসবে, ইউনুসের আশা করে এখন লাভ নাই। আমাদের এখন উচিত হলো ইউনুসের রবের উপরে আমরা ঈমান আনবো। আমরা সবাই মিলে যদি একত্ববাদী খোদার উপরে ঈমান আনি, 2 নাম্বার হলো ঈমান আনার পরে আমরা অতীতের সমস্ত অপরাধের উপরে লজ্জিত হয়ে যাব। সমস্ত অপরাধের উপরে যদি লজ্জিত হয়ে যাই, আমরা যদি আল্লাহর কাছে মাপ চাই, অতীতের ভুল স্বীকার করি, ভবিষ্যতে এমন পাপাচারে লিপ্ত হব না।
ভবিষ্যতে এমন গুনাহ আমরা করব না যেই গুনার কারণে ইউনুসের রব আমাদের উপরে বেজার হয়। আমরা দেখি ইউনুসের রবের কাছে ক্ষমা চাই, কান্না শুরু করছে, সেজদায় পড়ে গেছে রে। নারী পুরুষ তারা খোলা মাঠে আইসা সেজদায় পড়ে কান্দে আর বলে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি না আমরা এতটা অপরাধ করছি, আমরা আমাদের নবীর শরীর থেকে রক্ত বাহির করছি। আল্লাহ আমাদেরকে কত না বুঝাইল, না বুঝ মানি না। আজকে আমাদের চোখের সামনে গজব দেখা যায়। আল্লাহ অপরাধ করছি, অন্যায় করছি, আমরা আপনার উপরে ঈমান আনছি, ঈমান আনছি, ঈমান আনছি, আর কোনোদিন আপনার অবাধ্য হব না। আল্লাহ অতীতের গুনার উপরে আমরা লজ্জিত। কান্না শুরু করছে, সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে, তওবা করা শুরু করছে, ভবিষ্যতে গুনাহ করব না। আর ওয়াদা করছে আর ভবিষ্যতে এমন গুনাহ করব না। আল্লাহ অতীতের গুনার থেকে ক্ষমা চাই, আর যতদিন বেঁচে থাকবো আপনি যেমনে চান এইভাবেই চলবো। এইভাবে যখন কান্না শুরু করছে, আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে রে। মালিক তো গজব পাঠাইছিল গজব দেওয়ার জন্য। যখন তারা কান্না শুরু করছে, মালিকের রহমতের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ ডাক দেয়া হয়, জিবরাইল রে, গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি গজব পাঠাইছি। কিন্তু এখন এই জমিনে একটা নাফরমানও নাই গো, কারণ তারা অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে গেছে। তারা আমার কাছে ক্ষমা চাইছে, আমার রহমতের মধ্যে জোশ উঠছে। আমার বান্দা গুলিরে আমি ওয়াদা দিলাম, তাদের অতীতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, মালিকের কত মায়া। বান্দা যখন গুনাহ করার পরে লজ্জিত হয়ে যায়, ভবিষ্যতে এমন গুনাহ করবে না যদি বান্দা তার নিজে নিজে বুঝতে পারে যে আমি বড় অন্যায় করছি। আল্লাহ আমি যে গুনাহ করছি মাফের যোগ্য না। আল্লাহ আমি যে গুনাহটা করছি, যে অন্যায়টা করছি, সেই অন্যায় আর গুনাহ যদি সমাজে প্রকাশ হয়, আমার সমাজের মানুষ গ্রহণ করবে না। আল্লাহ আমি যে গুনাহ করছি, এই গুনাহ যদি প্রকাশ হয়, আমার স্ত্রী আমাকে স্বামী বলে গ্রহণ করবে না। আমার গুনাহ যদি আমার সন্তান দেখে বাবা বলে কোনোদিন ডাকবে না। আমার গুনাহ যদি আমার মা বাবা দেখে, তাহলে মা বাবা সন্তান বলে স্বীকার করবে না। অথচ আমরা যে গুনাহ করি বলুন, সেই গুনাহ পৃথিবীর কেউ না দেখুক, দেখে আরো জোরে। আমরা যদি পানির নিচে গিয়েও গুনাহ করি বলুন, আল্লাহ দেখে কি দেখে না? রাতের অন্ধকারে গুনাহ করলে মালিক দেখে, দিনের আলোতেও গুনাহ করলে মালিক দেখে রে। কিন্তু এত গুনাহ দেখার পরেও যদি ওই বান্দা এবং বান্দি গুনার উপরে লজ্জিত হয়ে যায়, আর নিজে নিজেই যদি বলে, আল্লাহ আমি না গুনাহ করছি, আমি অন্যায় করছি, আল্লাহ আমি অপরাধ করছি, পৃথিবীর কেউ দেখে নাই গো, আল্লাহ আপনি সারা পৃথিবীর কেউ দেখে নাই, আমি আপনার কাছে ওয়াদা করলাম, কোনো বান্দা এবং বান্দি যদি তার নিজের গুনার উপরে লজ্জিত হয়, আল্লাহর নবী বলেন গভীর রজনীতে নুজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি তার নিজের সমস্ত পাপ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়, আর যদি সেজদায় পড়ে বিনাইয়া আল্লাহর কাছে বলে, মালিক গভীর রজনীতে সমস্ত মানুষ তাদের আরামদায়ক বিছনার মধ্যে শায়িত, স্ত্রী এবং সন্তান নিয়ে ঘুমায় আছে, আল্লাহ এই নিঝুম রাত্রিতে কোনো পশুরাও জাগ্রত নাই, আমি গুনার কারণে ঘুমাইতে পারি না, গুনাহ আমাকে ঘুমাইতে দেয় না, আল্লাহ আমি আপনার কাঠগড়ার আসামি হইয়া দাঁড়াইছি। এই বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দিয়া কারণে
আল্লাহ ঘোষণা দেয়, জিবরাইল রে, আমার বান্দা একা একা গভীর রাতে কেন কান্দে? জিবরাইল কয়, আল্লাহ আপনার বান্দা কান্দে জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশায় কান্দে গো। আল্লাহ তখন জিগায়, বান্দা কি কোনো সময় জান্নাত দেখছে? না মালিক, কোনো সময় জান্নাত তো দেখে নাই। আমার বান্দা কি জাহান্নাম কোনো সময় দেখছে? না মালিক, জাহান্নামও কোনো সময় দেখে নাই। জান্নাত দেখে নাই বান্দা, জাহান্নামও দেখে নাই, কিন্তু জাহান্নামের ভয়ে বান্দা একা একা গভীর রাত্রে কান্দে। আমার বান্দার চোখের পানি নাকের কাছে আসার আগে আগে জিবরাইল রে, আমি সাক্ষী রেখে বললাম, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। আমার যুবক ভাইরা, একটু চিন্তা করে দেখেন আল্লাহর কত দয়া এবং মায়া। এই জন্য আল্লাহর এক নাম হলো রহমান। আল্লাহর দয়া মায়া বেশি। আমরা এমন গুনাহ করি, এমন অপরাধ করি, মা বাবার কাছে মাপ চাইলেও মা বাবা অনেক সময় মাপ করে না, লাথি মারে, কয় বাড়ির থেকে বাইরিয়া যা, এমনও বলে তুই মইরা যা, তোর চেহারা যেন আমি না দেখি। আত্মীয় স্বজন বলে তোর মতো নিকৃষ্ট লোক সমাজে তার হাত থেকে বিষ খায়া মারা যা, ফাঁসি লাগা মর, হয়নি। তার মানে আমাদের নিজের রক্তের মানুষের কাছেও আমরা কিন্তু স্থান পাই না। কেউ যদি জেনা করে, যেমন রামিসারে হত্যা করার পরে যখন রামিসার আসামিকে ফাঁসি দেওয়ার জন্য সরকার ঘোষণা দিছে, রামিসার হত্যাকারীর বাবার কাছে কিন্তু সাংবাদিক গেছে, গিয়া যখন প্রশ্ন করছে, আপনার সন্তানকে যে ফাঁসি দেওয়া হবে আপনার অনুভূতিটা কি? বাবা হইয়া সাক্ষাৎকারে বলছে যে সরকার যে রায় দিছে আমরা তাতে খুশি। চিন্তা করছেন, এমন অসংখ্য অপরাধী যারা জেনা করে, ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করে হত্যা করছে, এমন একটা হত্যাকারীকে যখন ফাঁসি দেওয়া হয়, তার মা এবং বাবা নিজেই বলতে থাকে, এর সমাজে বাইচা থাকার কোনো অধিকার নাই। কথা কন্যা দি, আপনি যদি 4 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করেন, আপনার মা বাবাই আপনাকে বলবে তোর মতো কুলাঙ্গার সন্তান পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই, তুই মর। ঠিক না বে ঠিক? তাহলে আমরা তাকায়া দেখি দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি মহব্বতের জায়গা হলো মা আর বাবা। ঠিক না বে ঠিক? আমরা শুনি যে মা বাবার থেকে আপন কেউ নাই, মা বাবার থেকে ভালোবাসার আর কোনো মানুষ নাই, কিন্তু এই মা বাবাও অনেক সময় আমাদেরকে ক্ষমা করে না। ঠিক না বেটি? পৃথিবীর এমনও গুনাহ আছে রে, প্রকাশ হওয়ার পরে সমাজ আপনাকে অ্যালাউ করে না, নিজের স্ত্রী আপনাকে অ্যালাউ করে না, সন্তানরা বলে এমন বাবার চেহারা দেখার কোনো রুচি নাই, এমন বাবার সাথে কথাও বলতে চাই না। তাহলে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যদি একটু চিন্তা করেন, এই সমস্ত পাপ প্রকাশ হয়ে গেলে নিজের মানুষ আমারে কিন্তু অ্যালাউ করে না। আর প্রতিদিন প্রতিদিন প্রতি সেকেন্ডে সেকেন্ডে যেই রব আমারে বানাইল রবের গোলামির জন্য, আল্লাহ কয় আমি তো বানাইছিলাম তোরে গোলামির জন্য, আমার গোলামি করলি না, আমার নাফরমানি করলি, আমার জমিনে তাইকা আমার খাইলি, আমার দেওয়া নেয়ামত বুক কইরা তুই আমার নাফরমানি করলি। রাতের অন্ধকারে আমরা নাফরমানি করছি, দিনের আলোতেও নাফরমানি করছি। এত অপরাধ লইয়া যদি গভীর রজনীতে সেই মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া যদি আপনি কান্দেন আর বলেন আল্লাহ পৃথিবীর কেউ আমারে ক্ষমা করলো না, পৃথিবীর কেউ ক্ষমা করে না, আল্লাহ আমারে কেউ ক্ষমা করে নাই, কিন্তু আমি আপনার কাঠগড়ায় দাঁড়াইছি, আপনি বিচারক আর আমি আসামি। আল্লাহ আপনি যদি ফিরায়া দেন তাহলে আমার কি গতি হবে? ওই রকম অপরাধীর চোখের পানি পড়ে গেলে আল্লাহ আমি আর ঠিকতে পারি না, আমার জোশ উইটা যায়। আমিও ঘোষণা করে দেই পৃথিবীর কেউ ক্ষমা না করলেও বান্দারে আমি তোরে ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান।
এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, এত বড় অপরাধীও যদি মালিকের কাছে ক্ষমা চায়, মালিক কিন্তু তারে ক্ষমা করে দেয়। কিন্তু যুবক ভাইরা, ক্ষমা চাইব কখন? আমাদের সমাজের একটা বদ অভ্যাস আছে, কইতাম নি, বদ অভ্যাসটা গেল গুনাহ করতেই তাকে যৌবনকাল শেষ করছে আকাম আর কোখাম দিয়া। যখন আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছে যায়, দাড়িটাও সাদা হয়ে যায়, এখন আর চলতে পারে না, হাঁটতে পারে না। এবার আস্তে আস্তে সন্তানের চাপে, নাতিনদের চাপে, বউয়ের চাপে মাথাতে একটা টুপি লাগাইয়া, তসবি একটা হাতে লইয়া মসজিদে যায়। কথা হয় না? সবাই মিললাম, সন্তান এবং তার আত্মীয় স্বজন মিল্লা কয় হারাটা জীবন আখাম কোখাম করছেন। টাকা পয়সা যেহেতু আছে, মক্কা মদিনা যান, কোন রকম মক্কায় গিয়া নাম পালায় হাজি, দেশ আগের মতো ফাজি। ঠিক না বেটি? কারণ হারা জীবন তো এটা শয়তানে একেবারে লারা সারা দিয়া ডলায়াত রাখছে। ঠিক না বেটি? এমন কোন আকাম কুকাম নাই যে হাজিয়ে করে নাই, কিন্তু শেষ বয়সে হাজি যেহেতু হয়ে গেছে, এখন ঘরের মানুষ যখন দেখছেন নি আপনি হজ করেছেন, হারা জীবন তো আকাম করছেন, অন্য হজ করছেন বলে হ, তাহলে এখন একটু মসজিদও যান, নাহলে ইজ্জত যায়, তাহলে হাজি নাম থাকতো না। এখন বিপদে পড়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদও যায়। তো যাইতে যাইতে একটা সময় এই লোকটার অভ্যাস হয়। কি হয়? অভ্যাস হয়ে থাকে, তখন অটোমেটিক মসজিদে যায়। এই লোকটা যখন মসজিদে যাওয়া আসা শুরু করে, গ্রামের মানুষ বেশি দিন ফলো করতে করতে হয় লোকটা মুরব্বী, আবার 5 ওয়াক্তের নামাজি, আবার হইল হাজি সাহেব। মিটিং বৈশাল লোকটারে শেষ পর্যন্ত বানায়া দে মসজিদের সভাপতি। ঠিক কইছি না বেটি? দিছেনি সভাপতি বানায়া। এই লোক যখন সভাপতি হয়, এটারে তো শয়তানে আগে ইলারায়া তো রাখছে, এখন এটা হয়েছে সভাপতি। বলুন ইমাম আর মুয়াজ্জিনের অবস্থা কি হবে? এই লোক যদি হয় মসজিদের সভাপতি, ইমাম আর মুয়াজ্জিন কি আর শান্তিতে থাকতে পারবো? সারা জীবন গ্রামের মানুষটা জ্বালাইছে, ঘরের মানুষটা জ্বালাইছে, আকাম কুহামের পিএইচডি করা, মক্কা গিয়া নাম পালাইছে হাজি, ভিতরে ভিতরে তো ফাজি গেছে, মসজিদও বানাইছে সভাপতি। এখন মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিনরে সারাদিন একটা ফেসারের মধ্যে রাখে, যাইতে একটা ধমক মারে, আইতে একটা ধমক মারে। এই যে গুতাইতে গুতাইতে ইমাম আর মুয়াজ্জিন মসল্লা, নামাজের মসল্লা নিয়ে আল্লাহ এর ফেকে টাড়া ভালান, আল্লাহ এর অত্যাচার আর টিকতে পারেন আল্লাহ। এই ইমাম আর মুয়াজ্জিন যখন দেয় অভিশাপ, আল্লাহ কয় করে আজরাইল আলাইয়া দিবার আগে আগে ফেরালাইছিস কিরা, তো দেয় ফেরালাইছিস, এটা জায়গা ফেরালাইছিস, এরপরে বিছনাত করে আগে মুতে তে বউয়ে দে গুতা, ফুলাফানে দে গুতা, তে টুহুর মারে। কেন আরা জীবন আখাম কুখাম করছে, ইমাম সাহেব শান্তিতে দিছে না, ফেরালাইছিস গরু ফিরে দিছে। আমি যে কথাটা কইলাম কসম খোদার, বাস্তব চোখে দেখা কথা, আমি দেখছি, আমি নিজে দেখছি। আর আমি 5 বছর খতিবগিরি ইমামতি করছি। আমি মুসল্লি কত প্রকার ও কি উদাহরণস্বরূপ বলতে পারবো। জীবনে বহু মুসল্লির সাথে আমার সাক্ষাৎ হয়েছে। অনেক মানুষ 3 হাত মাটির নিচে চলে গেছে, দোয়া করি আল্লাহ এরা জান্নাত দিত, কিন্তু এরা জ্বালাই লিছে। এমন হয়েছে বাজারে গেলে, ছাত্র মানুষ তো ইমামতি পাইছি, যাই বাজারে গেলে হচ্ছে জোর বাজারের একটা বাবির দ্বারা জ্বালাইছে, বিপদ ফেরা ইমামতি যাইব গা, বাজারের একটা লইছি, লইয়া বাবির দ্বারা দিয়েছি। এরকমও করছে, কথা বুঝছে? এইরকম অশান্তি আমার ক্ষেত্রে না, বহু ইমামরা এই রোগে আক্রান্ত। তবে জানি না রেখে এই যে একটা দাফট ইমাম সাহেবের লোক আপনি দেখাইতেছে, ইমাম সাহেবরে এইগুলা করে আপনি দমাইতে পারবেন না, বরং আপনি ফেরালাইছিস। ঠিক না? ঠিক। আর ইমাম সাহেব রাত্রে আল্লাহ এর ফেটাটা ভালো না, আল্লাহ সহ্য হইতেছে, যে আল্লাহ ইমাম সাহেবের কথা শুনতো না, যেন সাবধান। মক্কায় গিয়া নাম পালাইছে তো হাজি, হাজিগিরি ছাড়ছে না। ঠিক না? ঠিক। আমার যুবক বায়ানব, এই যে আমাদের দেশের একটা অভ্যাস, আগাম কুহা মারা জীবন করে, লাশ বয়সে মসজিদও যায়, গিয়া ওখান দেখা যায় ইমাম সাহেবরে পিক আপ মারে, ওই বেটা
তুই যে সময় খাম কুখাম খরচ তোর যৌবন খালে সেই সময় ইমাম সাহেবের মাথার টুপি, কথা হয় না? তোর হারা জীবন গেল আখামে, ইমাম তো আখামে পাইস 12 বছরের আগের থেকেই মাথার টুপি আর দাড়ি লাগাইছে, নামাজ সেজদা দিতেছে বেটা যৌবন খাল থেকে, আর তুই যৌবন খাল গেছে আখামো, তুই ইমাম সরলে ভালো লস করে। আপনারা মানে খুব বিরক্ত হইতেছেন এই কথাটা। এই কথা অনেকের কাছে মজা লাগবে না, কারণ এই রোগে আক্রান্ত প্রত্যেকটা গ্রাম। সম্মানিত শুধু তওবা শব্দের অর্থ হইল ফিরে আসা। বলেন তওবা শব্দের অর্থ কি? তো ফিরবেন কোন সময়? বুড়ো হইলে, দাড়ি সাদা হইলে, চোখে না দেখলে। এই জন্য কে আল্লাহ যা কাম তো মরছি মাফ করে দিন, আর জীবনও করতাম না। তুই পারবিনি ভাই করতে, কোন চাই তোর তুই শরীরই চলে না। তে সিটারি আর জীবন করছে, এখন আল্লাহর সাথে সিটারি করে, আল্লাহরে আর করতো না। তুই পারলেন না করতে, তোর শরীরে শক্তি আছে, ঠিক না বেটি? কি সঙ্গে আর জীবন আল্লাহ আমি আখাম কখনো যাইতাম না, তৌবা করে যা সাইরা দিছি। এবারে না শরীরে হয় না, অহন আইসে ভালো গেছে। এই জন্য যৌবন কালে ফিরে আসতে হবে, ঠিক না বেটি? আমরা যুবকরা যৌবন খালে আর্জেন্টিনা, যৌবন খালে ব্রাজিল, যৌবন খালে যত ইহুদি খ্রিস্টানের সাপোর্টার নিয়া এরপরে খার হয়। কতটা জাহান্নাম অলরেডি গেছে গা। ওই আর্জেন্টিনার পতাকা লাগাইতে গিয়ে হ্যাঁ কারেন্টে লাগিয়ে মরে জায়গা। তোর মরণ আর কুত্তার মরণের মধ্যে কোনো ব্যবধান আছে? ওই বেটা কুত্তায় মরলে তো জাহান্নামে যাইতো না, তুই তো জাহান্নামে যাবি। ইহুদির পতাকা লাগাইতে গিয়ে কারেন্টে লাগিয়ে মরে গেছে গা। এরকম অসংখ্য ঘটনা ভিডিও দেখি, একবার দিয়ে হাত নাই, 2টা খাওয়া নাই, হে আবার কন্টেন্ট ওটা আইয়া হয় আমার 2টা হাত নাই, পাও না, ইটা করে মাঝে তার সাহায্য। কিতার লাগে ঘটনা গিয়া দেখি ব্রাজিলের পতাকা লাগাইতে গিয়ে কারেন্টের লাগে রাত পাও গেছে। কথা বুঝতেছে? ইহুদিদেরকে সাপোর্ট করতেছে, দাজ্জালের অনুসারীদেরকে আমরা সাপোর্ট করতেছি। মুসলমানের ঘরে জন্ম নিয়া ইহুদির সাপোর্ট করে বাংলাদেশে তাইকা আরেক দেশের পতাকার লাগে হে মরে জায়গা। ব্রাহ্মণ এই যে আপনার বৈরব, ব্রাজিল আর আর্জেন্টিনা গুতাগুতি করতে করতে ট্রেন বন্ধ করে দিছে, বিদেশি যাত্রী যাইতে পারছে না, ফ্লাইট বন্ধ। এরা কেন? পতাকা ব্রাজিল আর আর্জেন্টিনার। চিন্তা করেন কি পরিমাণ শয়তানের লড়াই। নিজের খাইয়া তুই আরেক দেশের পতাকা লিয়ে দৌড়স, এরপরে খাইতো না। আমরা গ্রাম্য ভাষা খাইতো না ফকিরনি, হ্যাঁ ওই 200 ফুট 300 ফুটের পতাকা বানায়, গড়ের পুরা রং করে লাই আর্জেন্টিনারে। যে কোন চান আপনারা আমার কোন? এরা কি কোনো মুসলমানের দেশ? এরা আপনি আমার এই টাকা দিয়ে আমার মুসলমান ভাইদের বুকে গুলি করতেছে, আমাদের রক্ত চুষতেছে, আপনি তাদেরকে সাপোর্ট করতেছেন। যাই না কেন? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মেসি মহব্বতের না, নেইমার মহব্বতের না। হাসরের মাঠে দেখবেন নেইমার আপনার সামনে খারাপ, ওমা মেসিও খারাপ আপনার সামনে। জিজ্ঞাসা ভাই সাহেব, দুনিয়ার দিয়ে আপনাদের কোনো সময় দেখতে পারছি না অফলাইনে, শুধু অনলাইনে দেখছি। একটা সেলফি তো তুলুন দূরের কথা, আপনাদের আমার দ্বারে তুই যে বেশি মহব্বত করতি, আজকে তোর সাথে দিব হারা করাইয়া, এর যেই গতি তোরও সেই গতি। কারণ যারা যে অনুসরণ করে তার সাথে তো যাবে। ওমা হ্যাঁ বেড়ারে দিকে হ্যাঁ বেড়া কেন চুল ছাড়ে, হেও ছাড়ে, আস্তা মাথার চুল নাই কেন কদ্দুর, হেও সব কামাই কেন রাখে। এর মনে মনে কত খুশি, কিন্তু এরা দেখলে মানছে বুঝে যে একটা ফুটটানটি, ঠিক না বেটি? মাথার এই কাটিং দেখলে মানছে এমনি কয়ালা যে এটা ফুটটানটি, হিরুঞ্চি নাহলে ইয়াবাকুর, দেখলে বোঝা যায়। রাসূলের সুন্নাত নাই, রাসূলের অনুসরণ করে না, নাম দিছে আশেকে রাসূল, রাসূলের ইতাআত নাই, নেইমারের ইতাআত করে, এরপরে আপনার মেসির ইতাআত করে, এরার অনুসরণ করে। কষ্ট লাগতেছে ব্রাজিলের আর্জেন্টিনার সাপোর্টার। আমার দায়িত্ব তোমাদেরকে বইলা দেওয়া, মানা না মানা তোমার ব্যাপার। আমি যদি এটা না পৌঁছায় দেয়, আমার এই না পৌঁছানোর কারণে আমারও সাইজ করা হবে। মানলে মানো না মানে নাই। আবার নিয়ে আর্জেন্টিনার লোক গিয়ে রাস্তা গিয়ে ব্যারিকেড দেবে, জোর আপনার বক্তব্য আমরা সন্তুষ্ট হইলাম না, আমরা আন্দোলন করছি, রাস্তাতে আমরা গাড়ি আটকাই দিলাম। বুঝতে পারে এমন মহব্বত বক্তার থেকে বেশি আর্জেন্টিনার মহব্বত। আল্লাহ আমরা হেফাজত করুক, আমিন হইনা দিই। কারণ আমার মূল কথা হইল আখাম কুখাম কইরা শেষ বয়সে তওবা করলে কি খবর লইব? তো তওবা শব্দের অর্থই তো ফিরে আসা। কখন ফিরে আসবেন গুনার থেকে? যৌবনকালে। কথা হয় না? আমার যুবক ভাইরা, নিনোয়া নামক শহরের মানুষগুলা কিন্তু কান্না শুরু করছে। কানতে 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 একটা পর্যায়ে আল্লাহ জিবরাইলে ডাক দিয়া কয়, জিবরাইলে ওই দেখ গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আমি এখন
সবাইরে মাফ করে দিছি, তাদের ঈমান গ্রহণ করছি। এই জমিনে আর একটা নাফরমানও নাই। আমি নিষ্পাপ বান্দা বান্দির উপরে গজব পাঠাইতে পারি না। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? এই কথা কই, ওই কথা কইলে জায়গা বা মাথা মাথা কথা কইও না। আমার যুবক ভাইরা একটু খেয়াল করেন, সময় বেশি নাই, আপনাদের অতিথি আসলে আমি ছেড়ে দিব, মনোযোগ দিয়া শুনেন। নিনওয়া নামক শহরের মানুষগুলা কিন্তু নিজের চোখে গজব দেখছে, ঠিক না বেঠিক? এবং নিজের কানে তারা বিকট আওয়াজ শুনল, কিন্তু এমন ভাবে তারা তওবা করছে, আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ কয় জিবরাইল রে, নাফরমানদেরকে গজব দেওয়ার কথা ছিল, এই জমিনে একটা নাফরমানও নাই, সবগুলারে আমি ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। আল্লাহ কয় জিবরাইল গজব উঠায় আনে। হঠাৎ করে বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে, কালো ধোঁয়া আসমানে ছিল, আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হয়েছে। নিনওয়া নামক শহরের মানুষগুলা সেজদার থেকে মাথা উঠাইয়া দেখে আসমান পরিবর্তন, বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। একটা চিৎকার দিয়া বলে, এ নিনওয়া নামক শহরের মানুষ, তাকায়া দেখ, আসমানের রং পরিবর্তন, বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে গো। তার মানে আমাদের কালেমা আমাদের মালিক গ্রহণ করছে। সুবহানাল্লাহ, কান্নার রোল পড়ে গেছে। আমাদের রব আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের তওবা কবুল করছে। আকাশের রং পরিবর্তন, এমনকি বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। এবার তারা শুকরিয়া আদায় করতেছিল আর পাগল পাগল হইয়া তালাশ করতেছিল, আজকে যদি আমাদের নবীরে পাইতাম তাহলে কতটা আনন্দ ছিল। আমরা সকলেই ঈমান আনছি। সুবহানাল্লাহ। গজব আসে নাই, ধ্বংস হয় নাই। আর ইউনুস নবী এলাকায় আছে? এলাকাত নাই। ইউনুস নবী চলে গেছে আরেক জায়গায়। এখান দিয়ে এত ঘটনা ঘটছে, উনি কিছুই জানে না। না জানে? তোমার কথা কই না দি, জানে না, নবীও জানে না, তো গায়েবের খবর কেটা জানে? চিন্তা করছে, একজন নবী হইয়াও এত কিছু ঘটে গেল জানে না, আর আমরার দেশের ভিড়রা গায়েব জানে। জুতামার আমরার কপাল, কপালের ঘরের কপাল, নবী হইয়া গায়েব জানে না, আর ভিড়ে বলে গায়েব জানে না। এই দুঃখ হইতেন খ, এই দুঃখ হইতেন। নবী আরেক দেশ আরেক জায়গায় গেছে, আর এখানে এত ঘটনা করছে, উনি জানে না। কিছুদিন পরে এই শহরের একজন মানুষ, ইউনুস নবী যেখানে আছে ওখানে গেছে। হেরা তো কইতেছে নবী রে, ইউনুস নবী দূর থেকে দেখছে সব না, এটা তো নিনওয়া নামক শহরের মানুষ, এটা ধ্বংস হয়ে যাবে কথাতে হে গেল এরকম না। ইউনুস নবী মুখ ঢাইকা ওনার সাথে কথা বললো যে কোথার থেকে আসছেন? নিনওয়া নামক শহর থেকে। ওই শহরের মানুষ তো টাকার কথা না, আপনি কীভাবে আসলেন? এখন খালি আসছি, কোনো অসুবিধা তো হয় নাই। ইউনুস নবী ওনাকে আর বুঝতে দিলেন না, এই লোক চিনতে পারলো না। ইউনুস নবী এখন চিন্তা করেছে ঘটনা কিরে, আল্লাহ নিজে কইল গজব দিবে, দিন তারিখ একেবারে ফিক্সড করে দিল, গজব আসলো না। এখন যদি আমি শহরে যাই, আমার এরা বাইরে মেরে নিব। উনার ধারণা ঠিক আছে, কারণ যেই জাতিরে আমি গজবের ভয় দেখাইছি এরা ভয় পায় নাই। আর যেদিন আমি দিন তারিখ ঠিক করে দিয়েছি, গজব যেহেতু আসছে না, এখন আমি যতই গজবের ভয় দেখাই আমার বাইরে মেরে নিব। উনি সিদ্ধান্ত যে সব বনাশ ভুলও আমার এই এলাকার যেমন যেত, সিদ্ধান্ত চেঞ্জ করে নিয়েছে। সিদ্ধান্ত চেঞ্জ করে উনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে, আমি দেশও ছেড়ে দিব, থাকলাম না তোর দেশ জামুগা। এই যে উনি সিদ্ধান্ত নিছে, আল্লাহ পক্ষ থেকে সিদ্ধান্ত না ব্যক্তিগত, হ্যাঁ ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে, থাকতো না। অথচ ওনার কাছে এখনো ওহী আসে নাই, আল্লাহ ওনার এখনো কিছু জানায় নাই। উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে, দেশ ছেড়ে দিল। যেই সিদ্ধান্ত নিছে এই কাজ, বউ বাচ্চা লইয়া রোয়ানা দিলাইছে, রোয়ানা দিয়ে দিছে। আল্লাহ তখন কয় মাসওয়ালা إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ কয়, আরে মাসওয়ালা, তুমি কি মনে করছো তোমার আমি ধরতাম না, তোমার ছাইরা দিমু? আল্লাহ কয় মাসওয়ালারে আমি পাকড়াও করব। কি করব? আপনার মনোযোগ আসেনি না? ছাইরা দিতা ডাবল সুবিধা।
মনোযোগ দিয়ে শুনলে একটু চালায়া যাবো। দেখেন এই জায়গার আমার মূল আলোচ্য বিষয়, মনোযোগ দিয়ে শুনেন, মজা পাইবেন। দেখেন আল্লাহ কিন্তু উনারে ডাইরেক্ট কইছে যে আরে মাছওয়ালা তুমি কি মনে করছো ছাইরা দিব না, আমি তোমারে পাকড়াও করব। নবীর আল্লাহ কইতাছে সিদ্ধান্তের বাইরে চলে গেছো, পাকড়াও কইরালাম। কিন্তু উনি নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বউবে চলে রোয়ানা দিলাইছে। দিছে পড়ে রাস্তার মধ্যে কিছু বকাটে ফুলা ভানোনারে ঘেরাও করছে। ঘেরাও করে কই যাবেন? আমরা বিদেশ যান। তো যান, আপনার বউটারে দিয়ে যান। নাউজুবিল্লাহ আসেনি? আপনি যান, আপনার বউ দিয়ে যান। ইনুস নবী ইন্না লিল্লাহ, আমি একটা পয়গম্বর, আল্লাহর নবী আমি। আমার বিবি কথাবার্তা সাবধানে বইল। আচ্ছা কোন চান? সুরে কি ধর্ম বুঝে? সুরের কাছে ওয়াসপিরা কোন লাভ হইব? সুরে যদি ধর্ম জানতো তাহলে মসজিদের দান বাস্ক করে চুরি হয়? ও কথা না হয় না, দান বাস্ক ভেঙে লয়ে জায়গা, মসজিদের মাইক লইয়া জায়গা। হে যদি ধর্ম বুঝতো তাহলে কি মসজিদে গিয়ে চুরি করতো? সে ইনুস নবী বুঝাইতেছে, দেখ আমি আল্লাহর নবী, এই সেই কইতা উইনা লাভ নাই। এই রাস্তা দিয়া পুরুষ যাইতে পারে, মহিলা যাইতে পারে না, এটা আমাদের সর্দারের নির্দেশ। বউ আটকাইছে। উনার বিবি বলল, স্বামী আপনি আমারে আল্লাহর জিম্মায় ছাইরা দেন, আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে চলে যান। কার জিম্মায়? আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। উপায় নাই, বিবিরে রাখা ওই আবার 2 বাচ্চা লিয়ে রওনা দিছে। বলুন তো দেখি, বউরে ধরছেন, আল্লাহ পাকড়াও করছে, পাকড়াও শুরু হয়ে গেছে। আল্লাহ কি কইছে? মাছওয়ালায় মনে করছে আমি ছেড়ে দিব। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। মাছওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু আমি তারে পাকড়াও করব। অলরেডি পাকড়াও শুরু হয়ে গেছে, কিন্তু এখনো ওনার সিদ্ধান্ত চেঞ্জ করে না। এই যে শুরু হয়েছে এখনো চেঞ্জ করে না, রোয়ানা দিছে। তো তখনকার যুগে যে বিদেশ যাইবেন, আমার মতো তো প্রাইভেট কার ছিল না, মোটর সাইকেলও নাই, বিমানও নাই, তো কেমনে যাবে? হাইটটা। আর নদী পথে জাহাজ ছিল। কি ছিল? জাহাজ ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জাহাজ তৈরি হয়েছে। ওই নূহ পয়গম্বরের জামানায় যে জাহাজ তৈরি ছিল, এটার ইঞ্জিনিয়ার ছিল স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে জাহাজ 1000 বছর আগেও ছিল, কিন্তু ইঞ্জিল ছিল না। বলুন কি ছিল না? ইঞ্জিল নাই, ফাল ছিল, নি ফাল বাতাসে নেয় উড়াইয়া ইতা ছিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে আবার নদীর সামনে গিয়া দাঁড়াইছে। তাকায়া দেখে নদীর ওপারে সাগরের কিনারা একটা যাত্রীবাহী জাহাজ দেখা যায়। মানে নদীটা ফাইরিয়া সাগরে গেলেই যাত্রীবাহী জাহাজ, উইটা উনি চলে যাবে। বাচ্চা হইল 2টার সাথে। নদীতে পানি খুব কম, নদী শান্ত। বড় ছেলেটারে ফারে রাখছে, ছোট ছেলেটারে কুলে লইয়া নদীতে নামছে। নদীতে লাইমা যখন নদীর মাঝখানে গেছে, পানি তো কম, শান্ত নদী হঠাৎ করে অশান্ত হয়ে গেছে। বলুন অশান্ত হয়েছে না আল্লাহ পাকড়াও করছে? এত স্রোত বাড়ছে উনি নিজেই দাঁড়ায় থাকতে পারতেছেন। নদীর স্রোত বেড়ে গেছে। আমার যুবক ভাইরা, পানির স্রোতের কারণে উনি নিজেই দাঁড়ায় থাকতে পারে না। এক পর্যায়ে সন্তানটারেও ধরে রাখতে পারতেছেন। পানির স্রোতের কারণে সন্তান হাত থেকে ছুটে গেছে, পানির স্রোতে তারে বাসায় নিয়ে গেছে। আচ্ছা কোন চায় না আপনার চোখের সামনে আপনার কাছ থেকে যে বাচ্চাটা জাগা, আপনি বাবা হিসাবে ঠিক থাকতে পারবেন? ইউনূস নবী তো একজন বাবা, সহ্যের বাহিরে চলে গেছে। এখন কি করব? আবার ফারে আসছে, পানি আবার শান্ত। ফারে আইসা দেখে ছেলে যে বড়টাতে ছিল ফারে এটারে বাগেলে দৌড় মারছে। ইন্নালি, ছোট ছেলেটারে পানির স্রোতে বাসায় আনিছে, বড়টারে এক প্রাণী আইসা দৌড়ে লয়ে গেছে। একটা বাবা হিসাবে কতটুকু কষ্ট বুঝুননি কথা? আমার যুবক ভাইরা, وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। আল্লাহ বলে মাছওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব না, আমি তারে পাকড়াও করব। সন্তান দুটাই চলে গেল, একটা পানির স্রোতে ভেসে আরেকটাকে ভয়ঙ্কর প্রাণী নিয়ে গেছে। বাবা হিসাবে এক বুক কষ্ট লইয়া উনি দাঁড়ায় আছে। শেষে এখনো উনি
ওনার সিদ্ধান্তের উপরে অটল, মানে বিদেশ উনি যাইবই। আল্লাহ যে পাকড়াও করতেছে গাঁটে গাঁটে, উনি এখনো সিদ্ধান্ত চেঞ্জ করে না। এবার ইউনুস পয়গম্বর নদীতে নামলো। নদী শান্ত, পানির কোনো স্রোত নাই। নদীতে লাইমা সাগরের পারে চলে গেছে, গিয়া দিয়ে যাত্রীবাহী জাহাজ দাঁড়ানো, সবাই উঠাউঠি করতেছে। ইউনুস নবীও সেখানে গিয়া বসে গেছে। সবাই ওঠার পরে যাত্রীবাহী জাহাজ সবাই রে লইয়া সাগর পথে রওনা দিছে। গন্তব্য হলো আরেক দেশে চলে যাবে। চলছে তো চলছে, দুইটা সন্তান হারাইয়া, স্ত্রী হারাইয়া, বাবা হিসাবে মনের মধ্যে কষ্ট আছে না নাই? এক বুক ব্যথা লইয়া ইউনুস নবী বৈশা রইছে, মনটা খারাপ। সাগরের মাঝখানে গেল গা। জাহাজ যখন সামনের দিকে যায়, কিন্তু হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। জাহাজ আর সামনে যায় না রে, এখন খালি জাগা তুই ঘুরে। কিতা করে বলুন? জাগাত ঘুরে না আল্লাহ ঘুরায়? আল্লাহ ঘুরায়। আল্লাহ কয় মাছওয়ালা মনে করছে আমি ছাইরা দিব, মাছওয়ালার আমি পাকড়াও করব। ধইরা লাইছে রে, এখন জাহাজ আর সামনে যায় না, খালি জাগা তুই ঘুরে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, জাহাজ ঘুরতেছে। সমস্ত যাত্রীরা, নাবিক সহ সবাই চিল্লা চিল্লি শুরু করছে, কি হয়ে গেল রে? জীবনে কোনোদিন এমন হলো না। জাহাজ তো বাতাসের পালে গন্তব্যে পৌঁছার কথা, মাঝ সাগরে এক জায়গায় ঘুরতেছিল। কান্নার রোল পড়ে গেছে, সমস্ত যাত্রীরা কান্না শুরু করছে। আমাদের কি উপায় হবে? এখনই আমরা পানিতে ডুবে মারা যাব। কান্না যখন শুরু করলো, সমস্ত যাত্রীরা হাউ মাউ শুরু করছে। নাবিকরা বলল, এটার একটা সমাধান বাইর করতে হবে। কেনই বা জাহাজ ঘুরে? আমার যুবক ভাইরা, একটা কথা স্মরণ রাখবে, তখনকার যুগের মানুষরা ইঞ্জিনের মেস্তুর ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, কিন্তু আল্লাহ এই পরিমাণ মেধা তাদেরকে দিছে, তারা গবেষণা করতে করতে এটা বাইর করছে। সুবহানাল্লাহ শুনি। আচ্ছা কোন চান সারা দেশের বৈজ্ঞানিক যদি এক হইয়া এই গবেষণা করে, ইঞ্জিন ছাড়া জাহাজ কেন পানির উপরে ঘুরে, এটা কি বাইর করা সম্ভব? কিন্তু তারা গবেষণা করে ঘটনা উদ্ঘাটন করছে, কেন রে আজকে জাহাজ পানির মধ্যে ঘুরতেছে? গণনা কি? যখন ঘুরতেছিল সবাই কয় কেন ঘুরে, আমরা তা বাইর করছি। সুবহানাল্লাহ। গুরুত্ব ইসলাম। কিন্তু আপনাদের আজকের মাহফিলের প্রধান অতিথি উনিও আপনাদের মধ্যে চলে আসছে। আপনারা দীর্ঘক্ষণ সময় মেহমানের জন্য অপেক্ষায় আছেন, মেহমান চলে আসছে। এখন উচিত মেহমান আসলে ছেড়ে দেওয়া, এটাই আদব। কথা বুঝতেছেন? আদব এটাই। কারণ উনি ঢাকার থেকে আসছে, আর আমি আইছি হবিগঞ্জ থেকে। উনার তুলনায় রাস্তা অর্ধেক, কিন্তু কষ্টটা উনি বেশি করছে। মানে আমি যদি ঘুরার পরে কেন বাইর করছে, এর পরে কি হয়েছে, এর পরে কি হয়েছে কোয়া শুরু করি, আরো 1 ঘন্টা দরকার। কথা বুঝতেছে? এখন হুজুর আয়া পড়ছে, শুধু একটু জায়গা আমি একটা পর্যন্ত আয়া পড়লে, এরপরে 2 মিনিট হুজুর অনুমতি দিলে, তাই না ভাই সাহেব আছে। তখন গঠন হইল, আমি হলে এটা আপনারা একটু মাথা ত্রাই যে কি পরিমাণ মেধা আল্লাহ দিছে, চিন্তা করছেন নি? এটা কেড়ে ঘুরে ইঞ্জিল নাই, কিচ্ছু নাই, বের করলো কেমনে? ওমা সুবহানাল্লাহ আসেনি না? প্রধান অতিথি দিকে সুবহানাল্লাহ গেছে গা। থাকলে কই ভাই, থাকলে কোন দরকার? এখন দেখেন ইঞ্জিল নাই, কিচ্ছু নাই, এটা ঘুরে। এরা কয় আমরা ফাইলিছি, ঘটনা ফাইলিছি। মেধা আল্লাহ কি দিছে? কি হয়েছে? ঘটনা কিতা বলে? ঘটনাটা সহজ। ঘটনা হইল, এই জাহাজের ভিতরে একজন অপরাধী আছে, যেই ব্যক্তি মালিকের অর্ডার ছাড়া, একজন গোলাম আছে, গোলাম তার মালিকের অর্ডার ছাড়া পলাইয়া যাওয়ার সিদ্ধান্ত নিছে। এই গোলামের অপরাধে আমরা সকলেই আজকে মরণাপন্ন। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ কইবা। চিন্তা করছেন নি আল্লাহ তার মাথার কি পরিমাণ বুদ্ধি দিছে, বাড়ি করে লাইছে। কয়েকজন গোলাম মালিকের বাড়ির থেকে পলাইয়া যাওয়ার সিদ্ধান্ত নিছে, তার অপরাধের কারণে আজকে আমরা মৃত্যুর মুখে। এই গোলাম রে বাইর কইরা ইডাল দিয়া আমরা ফেলাই দেব, এরপরে দেখবা আগের মতো জাহাজ চলতে থাকবে। ওগুলি হয় সর্বনাশ। অহন এরা হইতে
সেটাই অপরাধী খারি চৌকা। এতক্ষণে ইউনুস নবীর ভিতরে লাড়া দিছে যে ঘটনা তো সত্য রে, আমি তো সেই গোলাম যে মালিকের অর্ডার ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে পলায়া যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমার মালিক আমারে অর্ডার দেয় নাই। এতক্ষণে উনি বুঝতে পারছে যে ফদে যে আমারে ধরছে, আমি কেড়ে বুঝলাম না। এখন তো মরণ খামরণ জাগা মতো ধরে লইছে। উনি কইল যে এতক্ষণে বুঝছি অপরাধী আমি। উনি টেকা হয়ে গেছে, আরে কয়ো আর অপরাধী তালাশ করে কোনো লাভ নাই। এই যে আমি এই গোলাম যে মালিকের অর্ডার ছাড়া আসছি, কথা বুঝতেছে? এই কথা শোনার পরে সমস্ত যাত্রীরা সহ এই যে সাইসির কতক্ষণ সাই হয়েছে, কথা বুঝতেছেন? সবাই যখন ওনার দিকে তাকায়া রইছে, চোখ ফিরায় না। কেন জানেননি? কারণ আমাদের চেহারা আর নবীর চেহারা কি এক? যেই যুগে আল্লাহ যেই নবী পাঠাইতো, ওনার থেকে সুন্দর আল্লাহর কাউরে বানাইতো না। আর যুবক ভাই, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর পয়গম্বর। চেহারার দিকে তাকাইয়া সমস্ত মানুষটা অবাক হয়ে গেছে। এত সুন্দর চেহারার লোক কোনোদিন গোলাম হতে পারে না। এরা কোন গোলাম মনে করছে জানেননি? মানুষের ভাই কাম করে, মালিকের অর্ডার ছাড়া বাইজ্ঞায় করছে। কিন্তু উনি বুঝছে যে আমি আমার মালিকের অর্ডার ছাড়াই আসছি, আমি তো গোলাম। আমরা কার গোলাম? কিন্তু হেরা তো আর এই সময় নিজ ধর্মই মানে না। হেরা চিন্তা করছে যে আরেকবার কাম করে এই গোলাম বাইজ্ঞাইছে, এর অপরাধের কারণ আজকাল বিপদ। কিন্তু চেহারা দিকটা সর্বনাশ, গোলামের চেহারা এমন হতে পারে না। সুবহানাল্লাহ। মনে এরা কি কয় জানি সর্বনাশ। আপনি আসেন দীক্ষা ওহনো জাহাজ ঘুরতেছে, আপনারা যদি আমরা ফালাই দিতে জাহাজ আর পানির উপরে ঘুরতো না, পানির নিচে ঘুরবো। এমন লোক বরকতি লোকরে পাইছি আমরা তো এই কাম করতে পারি না। আপনি তাকেন গোলাম আমরা বাইর করতেছি। ইউনূস নবী কইরে আমি সেই গোলাম, কিন্তু এরা মানে না। কথা বুঝতেছেন? এখন এরা সিদ্ধান্ত নিয়েছে কি করা যায়। ইউনূস নবী বুঝায়, এরা মানে না। শেষে এরা কয় আমরা এখন অপরাধী বাইর করতে। ওই বাইর করলো লটারি। কিতা? লটারি বাইর করছে, কইছে আমরা এখন লটারি দিমু, যার নাম লটারিতে উঠবো হেরে আমরা দৈরে আতভাবদের এইটা লওয়া দেব। আর যার নাম উঠে সেও নিজের মাইনা নিতে বলছে এটা আমার কপালের দোষ। কিসের দোষ? কপাল মাইনা নিবা যেটা আমার কপালের দোষ। আচ্ছা কোন চান? এরকম যদি হয় আমরার ভিতরে ভানি থাকবো, জাল্লা খান্না মুটবো। হগলের ভিতরে আতঙ্ক শুরু হয়েছে, সব বনাস রে। আবার কইছে যে যার নাম উঠবো সে মাইনা নিতিব, এটা লাফাই দিব। পুরা জাহাজের মধ্যে চিল্লাছিল। লম্বা ঘটনা হইতে থাকলে হইতেই থাকো। যতই উনি অনুমতি দেব, মুসাফিরের ক্লান্ত শরীর নিয়ে বসলে তখন যত মধুই ছাড়েন বিষ হইয়া জাগা। আমি তো নিজে বক্তা, আমি বুঝি। বিজ্ঞানী যাইতো না। সমঝোতার ভিতরে স্থান পরিবর্তন করা এই মুহূর্তে জরুরি। আল্লাহ যদি বাচ্চা থাকি আরো তাই আপনার এলাকা এসে একটা ফিনিশিং হইব না। ওই আশেপাশে আরো বহুত বাড়াইছি। তা আপনারা যে এতক্ষণ বইয়া রয়েছেন, আপনারা আল্লাহ দুনিয়া আখিরাতের সম্মান ইজ্জত দান করুক সকলে বলে আমি। আমরা যারা বসছি মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ওই হাত তুলেন। লক্ষণ খারাপ। কি চুরি আসেনি? হ্যাঁ, কি চুরি নাইও। আল্লাহ বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। আমার ভাই অনেক দূর থেকে আসছে, আল্লাহ ওনার হায়াতে আমলে বরকত দান করুক সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত যেহেতু ঢাকা থেকে আসছেন, অল্প সময় কথা বলবেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কেউ না উঠি। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন এবং